আসসালামু আলাইকুম। আপনারা জানেন গতকালকে মনোনয়ন চূড়ান্ত করা হয়। এর মধ্যে বাংলাদেশ জামাত ইসলামীর অনেক ব্যক্তির অনেক কেন্দ্রীয় নেতাদের মনোনয়ন বাতিল করা হয়। তার মধ্যে অন্যতম কক্সবাজার 2 আসনের বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ ভাইয়ের নমিনেশন বাতিল করা হয়েছে। মনোনয়ন বাতিল করা হয়েছে মূলত ফ্যাসিস্ট খুনি হাসিনার দায়ের করা মিথ্যা মামলায়। ফ্যাসিস্ট খুনি হাসিনার দায়ের করা মিথ্যা মামলায় যদি হামিদুর রহমান আজাদের মনোনয়ন বাতিল করা হয়, তাহলে জুলাই আন্দোলনে হামলার মামলা আসামি আওয়ামী লীগ নেতা ইকরামুজ্জামানের মনোনয়ন কিভাবে বৈধ হয়? এই নির্বাচন কমিশন এর কি স্পষ্ট জবাব দিতে পারবে? এই অথর্ব নির্বাচন কমিশন আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। সেই সাথে সকল কেন্দ্রীয় নেতার মনোনয়ন ফিরিয়ে দেওয়ার জন্য